কি গো বৌমা, তুমি কি করো এখনো ঘরে? রান্না করবে না আজকে? ওদিকে তো আমার রান্নাঘরের সমস্ত কাজ শেষ হয়ে গেছে, কুটা বাসা পরিষ্কার করে রেখেছি। এখন তো শুধু রান্নাটা তুমি করবে, তাও তুমি এখনো ঘর থেকে বের হচ্ছ না। কি করতেছো ঘরে? আম্মা, আমি না আজকে রান্না করতে পারবো না। কোমরে খুব ব্যথা করতেছে, পেটেও খুব টান টান লেগেছে। আমি মনে হয় আজকে আম্মা রান্না করতে পারবো না। তোমরা কি যে বলো এ যুগের মেয়ে হয়ে! আমরা কত বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে ফেলেছি, আমাদের এত সমস্যা হয় নাই। আর এই বয়সে তোমরা এ কথা বলো, সামান্য রান্নাটুকুও করতে পারবে না? তাহলে কি করবে? কি করব আম্মা বলেন, শরীরটা খুবই খারাপ লাগতেছে। উঠতেই পারতেছি না, কোমরে খুব ব্যথা করতেছে। তা না হলে তো আমি রান্নাটা করেই ফেলতাম কখন আম্মা। ঠিক আছে ঠিক আছে, তুমি রেস্ট করো, আমি না হয় রান্নাটা সেরে ফেলতেছি। কি আর করব, সব বিপদ তো আমার উপরে এসে পড়ে। আমি না করলে কে করবে? তাহলে তো আমার খোকা না খেয়ে থাকবে। যাই, রান্নাটা শেষ করে ফেলি, করতে তো হবে আমাকেই। তোমরা এ যুগের মেয়ে হয়ে কত ঢং জানো বাবা! আমার কপালটাই খারাপ, এই বয়সে এসেও আমাকে রান্নাই করতে হবে। ছেলের বউ কোথায় আমাকে রান্না করে খাওয়াবে? সে এখন বাচ্চা পেটে, তার এই সমস্যা ওই সমস্যা, হাজারো সমস্যা, সেই রান্নাটা আমাকেই করতে হয়। ওহ, একটু রেস্ট করে নেই। রান্না করতে করতে শরীরটা একেবারে ক্লান্ত হয়ে গেছে। আর রান্নাঘরেও এত গরম, আগুনের তাপে কতক্ষণ থাকা যায়? আর ভালো লাগে না। কি গো মা, তুমি একা একা কার সঙ্গে কথা বলতেছো? একা একা বকবক করতেছো কেন? কি হয়েছে তোমার? আর তুমি এত ঘেমে কি করছিলে এতক্ষণ? কি অবস্থা তোমার? তুই কোত্থেকে এলি হঠাৎ করে? কখন এলি? দেখতেও তো পেলাম না। আর বলো না, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই তো চলে আসলাম। তোমার জামাই নামাই দিয়ে গেল, ভাবলাম তোমাকে না জানিয়ে যাই, তোমাকে সারপ্রাইজ দিব। এসে দেখি তো তোমার একই অবস্থা। কি হয়েছে তোমার, দেখি বলো তো। আমার আর কি হবে, আমার তো হয়েছে এক জ্বালা। আজ এই সমস্যা, কাল ওই সমস্যা, সব সমস্যা আমার উপর দিয়ে যায়। সবার সমস্যা। আর রান্নাঘরে গিয়ে রান্নাবাড়ি করতে হয় আমার। আমার তো হয়েছে সব জ্বালা, কি আর বলবো। এই গরমে রান্নাঘর থেকে রান্না করে এসে এইমাত্র বসলাম, তাই আমার এই অবস্থা। আচ্ছা, আমি তো তোমাকে ফোনে বলেছিলাম আরেকদিন যে ভাবিকে তার বাবার বাড়ি পাঠিয়ে দাও। কেন তুমি এই ঝামেলা তোমার কাছে রেখেছো? হ্যাঁ, তোমাকে তো বললে তুমি আমার কথা কানেই নেও না, পাত্তাই দাও না। আচ্ছা, আমি কি করব বলতো? তোর ভাই কি আমার কথা শোনে? হ্যাঁ, সে তার বউকে তার শ্বশুর বাড়িতে পাঠাবে না, সে তার কাছেই রাখবে। আমি এখানে কি করতে পারি বলতো? হ্যাঁ, শ্বশুরবাড়িতে পাঠাবে না? সেখানে পাঠালে তার মা আছে, তাকে দেখবে, তার বোনেরা দেখবে। এখানে কে দেখবে? এখানে তোমার যে কষ্ট হচ্ছে, তোমার জ্বালা হচ্ছে। পটের বিবিকে তুমি রান্না করে করে খাওয়াবা, আজকে এই সময় এই সমস্যা বলে তোমাকে দিয়ে খাটাচ্ছে। তুমি কেন খাটবে ওর জন্য? হ্যাঁ, তোর ভাইকে আমি অনেক বুঝিয়েছি, সে আমার কথা বোঝে না। বলে তার শাশুড়ি অসুস্থ, তাকে সেখানে গেলে সেবা যত্ন করার কেউ থাকবে না, সে তার বউকে তার কাছেই রাখবে, আর সে সেখানে যেতে দেবে না। তার সব কিছুই সে তার দায়িত্ব। আমাকে কত কথা বলে, আমি বলে আর কি করব? সে কি আর আমার কথা শুনবে? শুনবে না। আমার করার কিছুই নাই। বিয়ের পর তো প্রথম বাচ্চা মেয়েদের বাবার বাড়িতে হয়, আমারও তো হয়েছিল। ভাই কি এটা দেখে নাই, বোঝে না? তারপরও সে কেন এমন বায়না করে? বউকে পাঠায় দিলেই তো হয়, ওখানে শান্তিতে থাকবে, আরামে থাকবে, মা বোনেরা সেবা যত্ন করবে। কি হয়েছে? তাদের কি কোনো দায়িত্ব নাই নাকি সব দায়িত্ব তোমার আর ভাইয়ের? কিছুই বুঝি না ও কি চিন্তা ভাবনা করে। শোনো মা, তোমাকে একটা বুদ্ধি দেই। তুমি একটা কাজ করো, ভাবিকে দিয়ে সংসারের সব কাজ করাবে তুমি। করাতে করাতে একবারে পাগল বানিয়ে দেবে। তখন দেখবে ভাই শ্বশুর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেবে। এই কথাটা মিলাই নাও। কি বলিস তুই? এরপরে কিছু হয়ে গেলে সব কিন্তু আমার উপর এসে পড়বে, বলবে আমি খাটিয়ে খাটিয়ে এমন করেছি। না বাবা, আমি এসব করতে পারবো না। তারপরে তোর ভাই আমাকে খারাপ ভাববে। হুম। আরে মা, তুমি খারাপ হতে যাবে কেন?
তুমি ওর সংসারের কাজ ওকে করতে দিবে, তুমি কোনো কাজ করবে না, তুমি পারবে না। তখন ও সব কাজ করবে আর তখন সে হয়রান হয়ে যাবে। তোমার কি, তুমি কোনো কাজ করবে না আর একটা কাজও তুমি এই সংসারে করবে না, তাহলে দেখো টাইট হয়ে যাবে, বাবার বাড়িতে সুরসুর করে চলে যাবে। ঠিক আছে, তুই যেহেতু বললি করে দেখি, যদি এতে কাজ হয় সমস্যা নাই, করব। তারপরও আপদ আমার বাড়ি থেকে বিদায় হোক, আমার আর ভালো লাগে না। এ বৌমা, আমি আজকে কোনো কাজ করতে পারবো না, আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না, মাজায় খুব সমস্যা হচ্ছে। যাও গিয়ে কুটা বাসা করে রান্না করে নাও, আজকে কিছু আমি কাইটে দিতে পারবো না বৌমা, রাইন্দা নাও যাও। ঠিক আছে আম্মা, আপনি চিন্তা করেন না, আমি এখনই যাচ্ছি, আমি সব রান্না সেরে নিব। আপনি যান, রেস্ট করেন গিয়ে। আমি কি আপনার হাত পা টিপে দিব আম্মা? না না, ওসব কিছু করতে হবে না, তুমি আগে যাও, যায়া কুইটে বাইসে রান্না শেষ করো। খোকা আবার খেতে চলে আসবে, তখন আবার সমস্যা হবে। আগে রান্নাটা সারো, যাও যাও। আমার শরীর আজকে আর ভালো লাগতেছে না বৌমা, আমি কিচ্ছু করতে পারবো না। ও বৌমা শোনো, আর একটা কথা, আমার কিছু কাপড় চোপড় ভিজাইছিলাম, এ শরীরে তার ধুতে পারবো না, একটু কষ্ট করে ধুয়ে দিও তো, আমার আজকে আর কোনো কিছু করার জো নাই। আচ্ছা আম্মা, আপনি চিন্তা করেন না, আপনি গিয়ে রেস্ট নেন, রেস্ট নিলে দেখবেন আপনি ভালো হয়ে যাবেন, আমি এদিকে সব কাজ করে ফেলবো, আপনি চিন্তা করেন না। যান আম্মা, আপনি একটু রেস্ট নেন, যান। এমনিতে এখন আর শরীরটা ভালো যায় না, দাঁড়িয়ে থেকে রান্না করতে করতে হাঁপিয়ে উঠি, তার উপর সংসারের এত কাজ, তারপর আবার কাপড় চোপড় ধুতে হবে, কিভাবে কি করব, শরীরে তো আর কুলায় না আমার। কি আর করার, করতে তো হবেই, নিজেরই তো সংসার, আমি না করলে করবে কে। যাই, রান্নাটা আগে সেরে নেই, সেরে কাপড় চোপড় ধুয়ে অন্য কাজ করে নিব, আল্লাহ ভরসা। ও মা, ছোট আপা তুমি কখন এসেছো? তোমাকে তো দেখিনি, মা তো বললো না তুমি এসেছো যে। আরে বেশি সময় হয় না এসেছি, এই কেবলই এসেছি, এসে এখানে বসে আছি। তো কি অবস্থা, তুমি কেমন আছো, শরীর ভালো আছে? আর শরীর ভালো আপা, যত দিন যাচ্ছে শরীরটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে, আর কোনো কিছু ভালো লাগে না আপা, এই তো চলছে। যাই আপা, রান্না করি গিয়ে, অনেক সময় হয়ে গিয়েছে, তুমি এসেছো, কি খাবা বলো, তোমার জন্য তাই রান্না করব। না না, আমার জন্য এত কিছু করতে হবে না, তোমরা যা খাবা আমিও তাই খাবো। শুধু আমার ছেলেটার জন্য একটু বিরিয়ানি রান্না করো, ও বিরিয়ানি ছাড়া কিচ্ছুই খেতে চায় না, তাতেই হবে। ঠিক আছে ছোট আপা, আপনি মায়ের সঙ্গে গিয়ে গল্প করেন, আমি রান্নাটা সেরে ফেলি, মায়েরও শরীরটা একটু খারাপ, এমনিতেই তো শরীরটা চলে না, তার উপরে এত রান্না, ওদিকে আবার সময়ও চলে যাচ্ছে, কুটা বাছা করতে হবে, আবার বিরিয়ানি রান্না করতে হবে, বিরিয়ানি রান্না করাও তো একটু ঝামেলা, কি করব, কোনটা থুয়ে কোনটা করব বুঝতেই পারতেছি না। ও তুমি চলে এসেছো, কখন এসেছো?